নমস্কার, আমার স্বপ্নের দেশে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শ্রীকৃষ্ণের গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। শ্রীকৃষ্ণের জন্মের পূর্বের ঘটনা, তার জন্মবৃত্তান্ত এবং জন্ম পরবর্তী বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা গল্পের আকারে আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম প্রধান প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। ভারতবাসীর জীবনবোধের গভীরতা এবং অন্তর্দৃষ্টির পরিস্ফুটনে তার অবদান অনস্বীকার্য। আজ আমি শ্রীকৃষ্ণের দুটো গল্প আপনাদের সাথে শেয়ার করব। প্রথম গল্প, ভগবান বিষ্ণু মর্তে জন্মগ্রহণ করার প্রতিজ্ঞা করলেন। অনেক অনেক বছর আগেকার কথা। মাতা বসুমতী ছদ্মবেশী, অত্যাচারী এবং অহংকারী অসংখ্য অসুরের দুষ্ট কার্যে খুব কষ্ট পাচ্ছিলেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে মাতা ধরিত্রী গাভীর রূপ ধারণ করে ভগবান ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। করুণ স্বরে কাঁদতে কাঁদতে মাতা ধরিত্রী ব্রহ্মাকে তার দুঃখের কাহিনী বর্ণনা করলেন। ব্রহ্মা তার দুঃখে ব্যথিত হয়ে বললেন, বৎসে, এই সংকটে কেবল একজনই তোমাকে সাহায্য করতে পারেন, তিনি স্বয়ং নারায়ণ। আমরা সকলে তাঁর শরণ নেব। ব্রহ্মার কথা মতো ভগবান শিবকে সঙ্গে নিয়ে তাঁরা বিষ্ণুর আলয়ে উপস্থিত হয়ে প্রার্থনা করতে লাগলেন। ব্রহ্মা গভীর ধ্যানে মগ্ন হলেন। ধ্যানরত অবস্থায় তিনি অন্তরে ভগবান বিষ্ণুর কণ্ঠস্বর শুনতে পেলেন। ব্রহ্মা তার ধ্যান ভেঙে জেগে উঠে অন্য দেবতাদের বললেন, নারায়ণের কথা শ্রবণ করো, আমি ধ্যানে সে কথা শুনেছি। মাতা ধরিত্রীর দুঃখ যন্ত্রণার কথা ভগবান বিষ্ণুর অজানা নেই। তিনি স্থির করেছেন দেবকী এবং বসুদেবের পুত্ররূপে মর্তে আবির্ভূত হবেন। তোমাদের সকলকে মর্তের যদুবংশে জন্ম নিতে হবে এবং তিনি যতদিন পৃথিবীতে থাকবেন তোমরাও ততদিন সেখানে থেকে তাঁকে সাহায্য করবে। ব্রহ্মার কথা শুনে মাতা বসুমতী ও অন্য দেবগণ আশ্বস্ত হয়ে তাদের নিজ নিজ বাসস্থানে ফিরে গেলেন। এবার দ্বিতীয় গল্প, বসুদেব ও দেবকীর বিবাহ। ভগবান বিষ্ণু কথা দিয়েছিলেন যে তিনি বসুদেব ও দেবকীর সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। কিন্তু কারাই দেবকী ও বসুদেব? সেই যুগে যাদব নামে একটি বংশ ছিল। এরা রাজা যদুর বংশধর। যদুদের প্রভু ছিলেন সুর। তার রাজ্য দুভাগে বিভক্ত ছিল, মথুরা এবং সুরসেনা। উগ্রসেন এবং দেবক নামে দুই ভাই ছিলেন। উগ্রসেন ছিলেন মথুরার রাজা, তার একটি পুত্র সন্তান, নাম কংস। অপর ভাই দেবকের একটি কন্যা, তার নাম দেবকী। কংসের নিজের কোনো বোন ছিল না, তাই তিনি দেবকীকে খুবই স্নেহ করতেন। বসুদেব নামে যদুপতি সুরের একটি পুত্র ছিল, তার সঙ্গে দেবকীর বিবাহ স্থির হয়। বিবাহের উৎসব শেষ হবার পর বসুদেব নববধূকে নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করতে লাগলেন। কংস মহা সমারোহে এই যাত্রার আয়োজন করলেন। সোনার তৈরি 100 রথ, 400 হাতি এবং বিশাল এক সেনাবাহিনীর প্রহরায় বড় বধূকে নিয়ে যাবার ব্যবস্থা হলো। কংস তার বোনকে খুব ভালোবাসতেন। তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে ভেবে তিনি খুবই কাতর ছিলেন। দেবকী ও বসুদেব যে রথে চড়ে যাবেন, কংস সেই রথের কাছে গিয়ে সারথিকে নেমে আসতে বললেন এবং নিজে সারথি হয়ে বসলেন। বোনের প্রতি ভালোবাসা নিদর্শন স্বরূপ তিনি নিজের হাতে লাগাম ধরে রথ চালাতে লাগলেন। চলতে চলতে হঠাৎ দৈববাণী শুনতে পেলেন, ওহে মূর্খ, যে নারীকে তুমি এখন তোমার রথে চড়িয়ে নিয়ে যাচ্ছ তার গর্ভের 8ম সন্তানটি তোমাকে বধ করবে। কংস ভয়ে শিউরে উঠলেন। সতর্কবাণী শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে বলগা ছেড়ে দিলেন। তারপর বাঁ হাতে বোনের চুলের মুঠি ধরে এবং ডান হাতে খড়গ তুলে নিয়ে দেবকীকে বধ করতে উদ্যত হলেন। মাত্র কিছুক্ষণ আগেও তিনি তার বোনের প্রতি স্নেহবশত তাঁর রথের সারথি হতে চেয়েছিলেন, কিন্তু যে মুহূর্তে শুনলেন এই বোনের জন্য তার নিজের জীবন বিপন্ন হবে, সঙ্গে সঙ্গে তার সকল মায়া মমতা অন্তর্হিত হলো। কংস বজ্রকণ্ঠে দেবকীকে বললেন, তুমি পাপী অসি, আর তোমাকেই কিনা আমি এত স্নেহ করতাম। তুমি আমার হত্যাকারীর জননী হতে যাচ্ছ। আমিও দেখে নেব কেমন করে তা সম্ভব হয়। এই মুহূর্তে আমি তোমাকে বধ করব, তাহলে আর আমার কোনো ভয় থাকবে না। বসুদেব কংসকে শান্ত করে দেবকীকে রক্ষা করার জন্য বললেন, আপনার বোনের সবেমাত্র বিবাহ হয়েছে, এই সময় কি করে আপনি তাকে বধ করার কথা ভাবতে পারলেন? দেবকী আপনার বোন, আপনার অপার স্নেহের পাত্রী। আমার কথা শুনুন, তার প্রতি সদয় হন, তাকে প্রাণে মারবেন না। কিন্তু বসুদেবের কথায় কংসের রাগ প্রশমিত হলো না।
তিনি অন্য উপায়ে তাকে সংযত করতে চেষ্টা করলেন। তিনি কংসকে বললেন, আপনি আমার প্রিয়জন, তাই আপনাকে বলছি, যে দৈববাণী আপনি শুনেছেন সেজন্য আপনার ভগিনীকে ভয় পাবার কোনো কারণ নেই। আপনার ভয় যে তার পুত্র আপনাকে বধ করবে। আমি শপথ করে বলছি, তার প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে আমি তাকে আপনার হাতে তুলে দেব। বসুদেবের এই শপথ বাক্য শুনে কংস আশ্বস্ত হলেন। তিনি দেবকীকে হত্যা না করে তাকে চলে যেতে বললেন। বসুদেব কংসকে সাধুবাদ জানিয়ে নববধূকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলেন। যথাসময়ে দেবকীর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। বসুদেব কথা দিলে সর্বদা সে কথা রাখতেন, তাই তিনি সন্তানকে নিজে কংসের কাছে গেলেন নিয়ে এবং শিশুকে কংসের হাতে তুলে দিয়ে বললেন, এই আমার সন্তান, আমি আপনাকে কথা দিয়েছিলাম, তাই একে আপনার কাছে নিয়ে এসেছি। এখন এই শিশুকে নিয়ে আপনার যা ইচ্ছা হয় করতে পারেন। কংস বসুদেবের সততা দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি স্মিত হেসে শিশুটিকে পুনরায় বসুদেবের কোলে তুলে দিয়ে বললেন, আমি এই ফুটফুটে শিশুটিকে মেরে ফেলতে চাই না। তাছাড়া দৈববাণী অনুসারে তোমার অষ্টম সন্তান আমাকে বধ করবে, কিন্তু এটি তো তোমার প্রথম সন্তান, একে আমার ভয় পাবার কোনো কারণ নেই। কংসের কথা শুনে বসুদেব সন্তুষ্ট হলেন। তিনি পুত্রকে নিয়ে বাড়ি ফিরে এলেন। তবে মনে মনে তিনি একথাও জানতেন, কংসের মতো দুরাত্মার কথায় পুরোপুরি বিশ্বাস রাখা যায় না। যে কোনো সময় মতিগতি বদলে যেতে পারে, তখন সে শিশুটিকে মেরে ফেলতে ইতস্তত করবে না। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।